সকলকে জয় যিশু। আমার নাম অর্ঘ্য সূত্রধর। আমি সায়েন্স সিটি এলাকায় থাকি। আমি 2 বছর আগে আমি কিন্তু যীশু খ্রিস্টকে চিনতাম না এবং আমি খ্রিস্টান ফ্যামিলির ছেলে। আমার মাকে দেখতাম প্রার্থনা করতো, বাইবেল পড়তো, কিন্তু আমি পাপের মধ্যে জীবন কাটিয়েছি। অনেক রকম চাহিদা ছিল, ট্যাটু করতাম, এরকম প্রচুর জিনিস করে গেছি, কিন্তু ঈশ্বরকে চেনার চেষ্টা করিনি। এবং 2 বছর আগে আমার জীবনে একটা ঘটনা ঘটে। সেই ঘটনার পরে আমি ঈশ্বরকে চিনতে পারি। আমার একদিন হট করে পুরো শরীর হলুদ হয়ে যায়। বাড়ি থেকে ভেবেছিল আমার জন্ডিস হয়েছে এবং আমি কিন্তু সেটাই ভেবেছিলাম আমারও জন্ডিস হয়েছে। এবং আমার ঘরের সামনে একটা ডাক্তার আছে, তাকে প্রায় 6 মাস আমি দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু কোনো মতে সেটা ঠিক না হওয়াতে একদিন আমাকে ঘরের লোকই বললো তুই হসপিটালে ভর্তি হয়, এবং আমি হসপিটালে গেলাম। তারা সকলেই বললো তুমি প্রচণ্ড নেশা করো, ওই জন্যই তোমার এইটা হয়েছে। কিন্তু আমি তাদেরকে বলেছিলাম আমি কোনো রকম নেশা করি না বা নেশা কখনো করিনি। তো তখন তারা অবিশ্বাস করাতে আমি তাদেরকে বললাম আপনারা পরীক্ষা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কোনো নেশা করেছি কি না। সেই ডাক্তাররা সেটাই করে, পরীক্ষা করে দেখে আমি কোনো রকম নেশা করিনি। কিন্তু তখন তারা ভাবলো তাহলে এটা কী অসুখ যে পুরো শরীরটা হলুদ হয়ে আছে কেন। সেইটা হওয়ার কারণে আমাকে অনেক রকম প্রচুর চিন্তায় ছিলাম, এবং ডাক্তার মাকে বলেও ছিল এই ছেলে হয়তো আপনার ছেলে খুব বেশি হলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বাঁচবে, তার থেকে বেশি সম্ভব না, কারণ এই অলরেডি মরে গেছে। কিন্তু আমার মায়ের বিশ্বাস ছিল, মা প্রার্থনা করতো, এবং ডাক্তার বলল তুমি 1 বছরের মধ্যে কী কী সুই নিয়েছো প্রত্যেকটা আমাকে বলো। আমি বললাম আমি কোনো রকম সুই নিইনি। তারপর আমি মনে করলাম একটা ট্যাটু করেছি, তো সেইখান থেকে রক্ত পরীক্ষা করে দেখা গেল হ্যাঁ আমার অসুখটা সেইখানেই হয়েছে। এবং তারপর আমাকে একটা সাদা রঙের কোনো একটা জিনিস দেয় আমার শরীরে, সেইখান থেকে পুরো হলুদ একটা জিনিস আমার মধ্যে থেকে বেরায়, আমার মুখ থেকে নাক থেকে বেরাতে শুরু করে। সেই সময় আমি একবার যীশু খ্রিস্টের নাম নিয়েছিলাম এবং আমি সম্পূর্ণ সুস্থ হয়েছিলাম। সেই থেকে আমি ঈশ্বরকে চেনার আগ্রহ বাড়ে এবং যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি। যখন আমি হসপিটালে প্রায় 14 দিন ভর্তি ছিলাম, মা আমাকে ছোট্ট একটা বাইবেল দিয়েছিল এবং বলেছিল তুই এটা রাতের বেলায় একা একা পড়বি। এবং আমি ওটা পড়ি, অল্প অল্প পড়া শুরু করি, এবং তখন থেকে ঈশ্বরের প্রতি আমার আকর্ষণ বেড়ে যায় এবং আমি ঈশ্বরকে চেনার চেষ্টা করি। ঈশ্বরের অনুগ্রহে আমি সুস্থ হয়েছি, এবং আগে আমি যেরকম মনে করতাম ঈশ্বর বলে কোনো জিনিসই নেই, কিন্তু এখন আমি বুঝতে পারছি সত্য ঈশ্বর আছে, এবং সবাইকে ঈশ্বরকে বিশ্বাস করা উচিত। যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করা দরকার। ঈশ্বরকে চেনার আগে আমি যখন পাপের মধ্যে জীবন কাটাতাম, কিন্তু এখন যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পর যীশু খ্রিস্টকে পবিত্র আত্মা দিয়েছেন এবং আমি সেই পাপ থেকে বেরিয়ে আসতে পেরেছি। এবং কোনো ব্যক্তি যদি যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, ঈশ্বরের অনুগ্রহে পাপ থেকে বেরিয়ে আসতে পারে। যীশু খ্রিস্টের অনুগ্রহে আমি সুস্থ হয়েছি, এবং তারপর যীশু খ্রিস্টকে বিশ্বাস করে বাইবেল পড়ে বাক্য বুঝে আরও বুঝতে পেরেছি আমাদের শারীরিক সুস্থতা যেরকম প্রয়োজন, তার থেকে আরও অনেক বেশি প্রয়োজন আমাদের আত্মার মুক্তি পাওয়া। এবং আমরা যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করলে আমরা আত্মার মুক্তি পাবো। এবং সমস্ত মানুষের সর্বপ্রথম প্রয়োজন যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করা, কারণ তিনি আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছেন, এবং তাকে বিশ্বাস করলেই আমাদের পাপের মোচন হয়। জয় যীশু।